পার্সোনাল ব্র্যান্ডিং কেন এত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে আপনার কেন পার্সোনাল একটা ব্র্যান্ডিং তৈরি করা উচিত, তার আগে জেনে আসি এই পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে খালিদ ফারহানের মতামতটা কি। খালিদ ফারহান নামে আপনার পেজ আছে, খালিদ ফারহান নামে আপনার ইউটিউব চ্যানেল আছে, খালিদ ফারহান নামে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, খালিদ ফারহান নামে আপনার ফেসবুক প্রোফাইল আছে, খালিদ ফারহান নামে আপনার ওয়েবসাইট আছে। নিজের নামে এত কিছু করার দরকার কি? কোম্পানির নামেও তো হইতে পারে। আপনার কোম্পানি ট্রেড লাইসেন্সের নাম তো খালিদ ফারহান না, ট্রেড লাইসেন্সের নাম তো প্যাসিভ জার্নাল। সো কোম্পানির নাম একরকম, কিন্তু আপনার মার্কেটিং বা আপনার সব ধরনের কাজকর্ম সব ব্যক্তিগত অ্যাকাউন্ট দিয়ে কারণটা কি? পার্সোনাল ব্র্যান্ডিংয়ের আমি বেশ বড় এক ধরনের ফ্যান, এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে আমি যত বেনিফিট দেখেছি আমাদের কোম্পানিতে, আমাদের ফাইন্যান্সে, আমাদের বটম লাইন রেভিনিউতে, তত বেনিফিট আমার মনে হয় আমরা লাস্ট 3 বছরে অন্য কোনো সিঙ্গেল অ্যাক্টিভিটি থেকে দেখিনি। আমি আমাদের বিজনেসের সাকসেস বলেন বা বিজনেসের গ্রোথ বলেন, যাই বলেন, ওটার জন্য যদি আমার কয়েকটা অ্যাট্রিবিউট সাজাইতে হয় যে এইটাকে আমি দায়ী করব আমাদের সফলতার জন্য, তাহলে তার মধ্যে একটা হলো সব কিছু পার্সোনাল ব্র্যান্ডিংয়ে মুভ করা। সো আমরা খালিদ ফারহান ভাইয়ের এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে একজন ব্যক্তির ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং পার্সোনাল গ্রোথের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং কতটা গুরুত্বপূর্ণ, এবং আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পার্সোনাল ব্র্যান্ডিং কি, আপনি কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন এবং পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার জন্য কোন কোন মাধ্যম আছে, কোন কোন মাধ্যমের ভিতরে আপনি কোনটা ব্যবহার করবেন, ইভেনচুয়ালি যা হচ্ছে এই পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করলে আপনি কি কি বেনিফিট পাবেন, সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। নাম্বার 1 হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং কি। পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে আপনার যেই দক্ষতা, জ্ঞান এবং আপনার যেই দক্ষতাগুলো আছে এগুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছানো এবং নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা। সেই জিনিসটা কিভাবে করে, ধরুন আপনি বর্তমানে যে অবস্থানে আছেন এই অবস্থানে থেকে আপনি যদি চান 5 বছর পরে আপনাকে মানুষ কোনো নির্দিষ্ট একটা বিষয়ের জন্য দক্ষ ভাবুক বা নির্দিষ্ট একটা বিষয়ের জন্য অভিজ্ঞ ভাবুক, সেক্ষেত্রে বর্তমান সময়ে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে যায়া আপনি আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি করতে পারবেন। এবং সহজ করে বললে বর্তমান সময়ে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং কি, সেটা হচ্ছে মানুষ আপনার কাছে কোন সমস্যার সমাধানের জন্য আসে, যেই সমস্যার সমাধানের জন্য আপনার কাছে আসে সেটাই হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। এবং বর্তমানে থেকে শুরু করে আপনি ভবিষ্যতে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে বিল্ড আপ করবেন সেটা হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে কোন সেক্টরে, কোন জায়গায়, কোন দক্ষতার উপর ভিত্তি করে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন। এবং নাম্বার 2 হচ্ছে আপনি কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন। আপনি যখন ভাববেন যে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট আবার 3 ধরনের হয়। 3 ধরনের যেকোনো এক ধরনের কন্টেন্ট দিয়ে হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে। আপনি যা পারেন, আপনি যেই বিষয়ে দক্ষ সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে। 3 ধরনের কন্টেন্টের প্রথম হচ্ছে ভিডিও প্লাস অডিও কন্টেন্ট, আরেকটা হচ্ছে রিটেন কন্টেন্ট, আরেকটা হচ্ছে অডিও কন্টেন্ট, শুধু অডিও কন্টেন্ট। সো এখন আমি বর্তমানে যে ভিডিওটা তৈরি করতেছি এটা হচ্ছে ভিডিও প্লাস অডিও। আবার কেউ কাছে শুধু অডিও, শুধু ভয়েস যায়, ভিডিও যায় না। আবার কেউ কাছে শুধু হচ্ছে তারা লেখালেখি করে, লেখালেখির মাধ্যমে তাদের যে দক্ষতা আছে সেই জিনিসটা মানুষের কাছে পৌঁছায়। এটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার একমাত্র মাধ্যম। এবার হচ্ছে এই পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার জন্য ভিডিও, তারপর হচ্ছে অডিও, তারপর হচ্ছে আপনার যে লেখা, এই লেখা মানুষের কাছে পৌঁছানোর জন্য প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। তার ভিতর থেকে সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে আপনাকে এই পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার 3টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আমি কে, আমি কি জানি এবং পরবর্তীতে আমি কি শিখতে চাই, এই জিনিসটা ফাইনাল করা। এবং ফাইনাল করার পরে আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হবে, একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিতরে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক যেটা হইতে পারে। এবং থার্ড স্টেপে যায়া ওই যে আপনি শুরুর স্টেপে যেগুলো সিলেক্ট করছেন, আপনি কে, আপনার কোন বিষয়ে দক্ষতা আছে এবং আপনি কি শিখতে চান, ওই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন এই থার্ড স্টেপে এসে। এবং আপনি হচ্ছে ওই যে একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করছিলেন, একটা বা দুইটা বা তিনটা, ওই প্ল্যাটফর্মে হচ্ছে ভিডিওগুলো আপলোড করবেন। এবং কনসিস্টেন্সি যখন আপলোড করতে থাকবেন তখন মানুষ আপনাকে জানবে এবং হচ্ছে মানুষ জানতে পারলো যে আপনি কোন বিষয়ে দক্ষ। এবং যখন মানুষ জানবে এবং দক্ষ হওয়ার পরে ওই বিষয় নিয়ে যখন আপনার কাছে মানুষ সমস্যার সমাধানের জন্য আসবে তখনই কিন্তু আপনার ওই বিষয়ে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হয়ে যাবে। এবং 3 নাম্বার পয়েন্ট হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করলে আমাদের কি কি বেনিফিট পাবো। প্রথম নাম্বার 1 বেনিফিট হচ্ছে ভয় কমে যাওয়া। আপনি যখন প্রতিনিয়ত ভিডিও তৈরি করা শুরু করবেন, লেখালেখি করবেন অথবা হচ্ছে ভয়েস দিতে থাকবেন, 3টা
মাধ্যমে যেকোনো একটা করবেন। আমি ধরে নিচ্ছি যে আপনি ভিডিও তৈরি করবেন, অডিও প্লাস ভিডিও থাকবে। আপনি যখন এনাফ টাইম এই বিষয় নিয়ে এই ক্যামেরার সামনে কথা বলবেন এবং আপনার যেই দক্ষতাগুলো আছে সেগুলো আপনি ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে আপনি উপস্থাপন করবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ভয় কমে যাবে এবং আপনার ভিতরে একটা কনফিডেন্ট আসবে। যখন মানুষ আপনার কথা শুনবে, মানুষ আপনার কথা শোনার পরে তারা উপকৃত হবে, সুন্দর কমেন্ট করবে, নিজের ভিতরে একটা কনফিডেন্ট আসবে। এবং নাম্বার 2 হচ্ছে আপনি যখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন বা আস্তে, আস্তে বড় করবেন, বড় করার চেষ্টা করবেন, অনেক মানুষের কাছে আপনি পৌঁছাইতে পারবেন যাদের আসলে আপনাকে দরকার, কিন্তু আপনি জানেনই না যে তাদের আপনাকে দরকার। তার মানে হচ্ছে আপনার দক্ষতাগুলো আপনি আপনার ভিতরে না রেখে আপনি যখন এনাফ টাইম ভিডিওর মাধ্যমে ওই দক্ষতা নিয়ে কথা বলা শুরু করবেন, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া শুরু করবেন, আপনি এমন মানুষের কাছে পৌঁছাইতে পারবেন যাদের আসলে আপনাকে দরকার ছিল ওই বিষয়ে সমস্যার সমাধান করার জন্য, কিন্তু আপনি জানেন না যে তাদের আসলে আপনাকে দরকার এবং তারাও জানে না যে আপনি নামক একটা মানুষ আছে, যদি না আপনি পার্সোনাল ব্র্যান্ডিংটা গ্রো করতেন। এবং নাম্বার 3 হচ্ছে মানুষের কাছে সহজে কিছু বিক্রি করার চেষ্টা করা। মানুষ যেহেতু মানুষের কাছ থেকে কিনে এবং আপনি যখন একটা সেক্টর নিয়ে এনাফ টাইম কথা বলা শুরু করবেন, তখন আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার মাধ্যমে কিন্তু ওই বিষয় বা ওই জিনিসগুলোর মাধ্যমে মানুষের ট্রাস্ট বিল্ড করার মাধ্যমে আপনি যেকোনো কিছু তাদের কাছে বিক্রি করতে পারবেন। নাম্বার 4 বেনিফিট হচ্ছে আপনার চিন্তার সাথে ক্লিয়ারিটি বাড়ে এবং আপনার কথা বলার স্টাইলও কিন্তু পরিবর্তন হয়। এবং নাম্বার 5 হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে আপনার কেরিয়ারে অনেক বেশি হেল্প করে। আপনি কি করেন, আপনি কে এবং আপনার কি দক্ষতা আছে এবং এটা মানুষ জানে এবং এর মাধ্যমে কিন্তু আপনি মানুষকে জানাইতে পারেন। সো এই হচ্ছে মূলত পার্সোনাল ব্র্যান্ডিং, কিভাবে আপনি শুরু করবেন এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর বেনিফিট। আপনি চাইলে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারেন। আপনার যেই ইন্ডাস্ট্রির প্রতি আগ্রহ আছে ওই ইন্ডাস্ট্রি নিয়ে যখন আপনি কথা বলা শুরু করবেন তখন হচ্ছে আপনার কাছে মানুষ ওই ইন্ডাস্ট্রির সমস্যার সমাধান করতে আসবে এবং আস্তে, আস্তে হচ্ছে মানুষ জানলো যে আপনি কি বিষয়ে দক্ষ এবং কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে।